হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো দক্ষিণ দিনাজপুর ডিএম অফিস রিক্রুটমেন্ট 2023 জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউ নোটিফিকেশন একটা বেরিয়েছে, মানে কারা কারা এলিজিবল, কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, এই সমস্ত ডিটেলসে কথা বলবো আমরা এই ভিডিওর মাধ্যমে, এবং দেখে নেব কিভাবে এই জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কারা কারা এলিজিবল আছো সেই বিষয়েও দেখে নেবো একবার, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশন তেমন কিছু এখানে বলা নেই, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করব, তো দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডিএম অফিস দক্ষিণ দিনাজপুর, পোস্ট নেম ডেটা ম্যানেজার অ্যাজ পার অফিসিয়াল, ঠিক আছে। কন্যাশ্রী প্রকল্পেতে কাজ হবে, ডিপার্টমেন্ট হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। অ্যাপ্লিকেশন মোড অনলাইন, 18 থেকে 37 বছর বয়সী মানে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরির জন্য কিছু ছাড় আছে। অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম ফিস লাগবে না, কারোরও কোনো ফিস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জবের জন্য তোমরা অ্যাপ্লাই অনলাইনেই করতে পারবে। অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে পরে তোমাদের সামনে এরকমভাবে একটা পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তো তোমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে যেখান থেকে। তো এখানে দুটো ভ্যাকান্সি আছে। প্রথমে আমরা এই ভ্যাকান্সিটা করে দেখাবো, যে লাস্ট ডেট যেটা আছে এখানে দেখতে পাচ্ছ 2023 9/30, মানে সেপ্টেম্বরের 30 তারিখ অবধি ডেট আছে। এটা আজকে আমরা অ্যাপ্লাই করে দেখাবো। এখানে আছে ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে। এই জবের জন্য আমরা কিন্তু অ্যাপ্লাই করব আজ এই ভিডিওতে। এখানে অ্যাপ্লাইয়ের বাটন আছে, তোমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের সামনে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজটা আমরা তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ডেস্কটপ মোডে ওপেন করে নেব। তো আমরা এই পেজটা ডেস্কটপ মোডে ওপেন করে নিয়েছি। এখানে আমাদেরকে কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন ভেরিফাই মোবাইল নাম্বার, এখানে আমাদের নাম এবং 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে যে ওটিপিটা আমাদের মোবাইল নাম্বারে আসবে, এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এই সাইডে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। এখানে এজ প্রুফ তোমরা যেটা দিতে পারবে, বার্থ সার্টিফিকেট দিতে পারবে, অ্যাডমিট কার্ড বা এর সাইজ হওয়া চাই 200 কেবি, আর পিডিএফ ফাইলে কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে। আপলোড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সার্টিফিকেট পিডিএফ 500 কেবির মধ্যে হওয়া চাই। ইফ রেজিস্টার যদি থাকে তাহলে পরে এখানে দেখতে পাচ্ছ, তাহলে যদি থাকে তাহলে তোমরা কিন্তু এটা দেবে। আর একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদেরকে পিডিএফ ফাইলে রেডি করে রাখতে হবে, যেটা সাইজ 500 কেবি হওয়া চাই। কম্পিউটার নলেজ পিডিএফ ফাইল, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে পরে কিন্তু তোমরা দিয়ে দেবে, সেটা সাইজও 500 কেবি এবং এর ফরম্যাট পিডিএফ, ওকে। তারপরে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে পরে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ ফাইল তোমরা দিতে পারবে, আর এটা সাইজ 2 MBর মধ্যে, ঠিক আছে। এখানে নট রিকোয়ার্ড ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স, আদারওয়াইজ ইট ইজ ম্যান্ডেটরি। যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই তোমরা দিয়ে দেবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, যার সাইজ 150 কেবি এবং এর ফরম্যাট জেপিইজি পিএনজি ফাইল তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে। আর এখানে সিগনেচারও তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে সিগনেচার কীভাবে আপলোড করবে সেটা বলা রয়েছে, দেখো এখানে সিগনেচারের সাইজ এটা বলা হয়েছে 150 কেবি এবং এর ফরম্যাট বলা হয়েছে জেপিইজি পিএনজি ফাইল কিন্তু এখানে তোমরা আপলোড করতে পারবে। সিগনেচার ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, সাইন উইথ ব্লু ইঙ্ক। তো তোমাদের ব্লু পেনে কিন্তু তোমাদেরকে সিগনেচার করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়, ব্যাকগ্রাউন্ডে যেন কোনো রকম মানে ব্ল্যাক যেন না থাকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সিগনেচার তোমাদেরকে কিছুটা এরকমভাবে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা।
তারপরে তোমাদেরকে এখানে কি করতে হবে, আমি যেটা দেখালাম, তোমাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবে, তারপরে সেন্ড ওটিপি, 6 ডিজিটের একটা ওটিপি যাবে তোমাদের মোবাইল নাম্বারে, সেটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবে। তোমাদের ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে পোস্টের নাম চলে আসবে, ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, তোমাদেরকে এখানে কিছু বেসিক ডিটেলস কিন্তু ফিল করতে হবে। যেমন এখানে তোমাদের নাম কিন্তু তোমাদের অটোমেটিক এখানে চলে এসেছে, কারণ তোমরা আগের পেজে নাম দিয়েছিলে। এখানে তোমাদের নেম অফ ফাদার, তোমাদের গার্জিয়ান যে আছে মাদার ফাদার, তাদের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে, অ্যাড্রেস লাইন, সিটি, টাউন, পোস্ট, ডিস্ট্রিক্ট, তো এই সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে, পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদেরকে কী করতে হবে, এখানে টিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের পিন নাম্বার দিতে হবে, যে পিনকোড এরিয়ায় তোমরা থাকো সেই পিনকোডটা দেবে। এখানে জেন্ডার তোমাদেরকে সিলেক্ট করতে হবে, তোমাদের জেন্ডার কি আছে। এখানে ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হবে, এবং ডেট অফ বার্থের যে মানে প্রুফটা দিতে চাও সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আমি আগে বলে দিয়েছি, বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেটও এখানে তোমরা ইউজ করতে পারো। এখানে তোমাদের মোবাইল নাম্বার চলে আসবে। ঠিক আছে, তারপরে তোমাদের মেল আইডি এখানে ফিল করতে হবে। তারপরে এখানে তোমাদেরকে আর ইউ রিটায়ার্ড পারসন, যদি তুমি রিটায়ার্ড পারসন হও তাহলে পরে কিন্তু তুমি এখানে ইয়েস করবে, আর অন্যথা এখানে নো করে দেবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি আছে, তোমাকে ফিল করতে হবে। তারপরে নেম অফ দ্য এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশন ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে ফিল করতে হবে, যেমন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এই সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির নাম তোমাদেরকে এখানে দিতে হবে। ইয়ার অফ পাসিং, তোমরা কোন সালে পাস করেছো সেটা দেবে। এখানে ফুল মার্কস কতটা পেয়েছো এবং টোটাল মার্কস কতর মধ্যে ছিল, ঠিক আছে, সেটা এখানে দেবে। এবং পার্সেন্টেজ অটোমেটিক এখানে চলে আসবে। এখানে তোমরা যতগুলো কোয়ালিফিকেশন তোমরা এখানে অ্যাড করবে ততগুলো কোয়ালিফিকেশনের কিন্তু সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে পরে কিন্তু তোমাদেরকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি। তারপরে দেখতে পাচ্ছ আদার ইনফরমেশন এনি ম্যাক্সিমাম ক্যারেক্টার, তো তোমাদের মধ্যে যদি আদার কোনো ইনফরমেশন ইফ এনি, এখানে বলেছে যদি কোনো আধার ইনফরমেশন তোমরা অ্যাড করতে চাও তাহলে তোমরা অ্যাড করতে পারো। দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম যে ক্যারেক্টারটা আছে 500 ওয়ার্ডের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, এখানে ফাইল আপলোড, তোমাদেরকে ফাইল আপলোড করতে হবে। যেমন এখানে আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের যে ফরম্যাটটা হওয়া চাই জেপিজি, জেপিইজি, পিএনজি অ্যান্ড এর সাইজ হওয়া চাই 150 কেবির মধ্যে। ঠিক আছে, সিগনেচার তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, সিগনেচারের ফরম্যাট সেম, সিগনেচার এবং ফটোর পাসপোর্ট সাইজ ফটোর যে ফরম্যাট আছে সেটা সেম। তারপরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে সেটা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে, এখানে 500 কেবি হওয়া চাই। ঠিক আছে, এখানে কম্পিউটার নলেজ তোমাদেরকে জানতে হবে, কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে তোমরা এখানে আপলোড করবে, এটা অপশনাল আছে, না দিলেও কিছু হবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে বলা হয়েছে, যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে কী করতে হবে, এই বক্সে এখানে একটা বক্স দেখতে পারবে, এই বক্সে তোমরা সিম্পলি টিক করে দেবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ একটা কোড দেখতে পাওয়া হচ্ছে 285B, তো সিম্পলি এই কোডটা এখানে বসিয়ে এখানে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিলে পরেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো বন্ধুরা আমরা এখানে সমস্ত কিছু ডিটেলস ফিল করে দিয়েছি ঠিকমতোভাবে। এরপর আমরা কি করব, এখানে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। তো কনফার্ম ইউর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পর প্লিজ ওয়েট, এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট, তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের সামনে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি যেই ইউর অ্যাপ্লিকেশন রেজিস্টার এখানে ক্লিক করলাম, তো সেখানে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে এলো যেখানে অ্যাপ্লিকেশন প্রসেস সাকসেসফুলি। তো আমরা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছি, এই আইডিটা আমরা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে নিতে পারি। তো আমরা স্ক্রিনশট নিয়ে নেব এবং এখানে ওকে আছে, তো ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে আমাদেরকে এখন কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা চলে এসেছে এবং পোস্ট নেম চলে এসেছে। তার জন্য আমরা এখানে কি করব, এবার প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এরকমভাবে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তো আমরা পুরো ডিটেলস কিন্তু এখানে আমরা ফিল করে নিয়েছি। ঠিক আছে, ফিল করে নেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা
প্রিন্ট আউট বের করে নিতে পারি, বা এটাকে আমরা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে নিতে পারি। স্ক্রিনশট নেওয়ার জন্য কি করব, এখানে আমরা সিম্পলি স্ক্রিনশটে যাব, স্ক্রিনশটটা নিয়ে নেব। তারপরে এখানে স্ক্রিনশটে ক্লিক করব, এখানে স্ক্রল অপশান আছে, তো স্ক্রল অপশানে ক্লিক করে পুরো পেজটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখতে পেলে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং স্ক্রিনশটটা আমরা সেভ করে নেব। তো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলভাবে মানে ফিল আপ হয়ে গেছে। আমাদের যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটা কিন্তু আমাদের সাকসেসফুলভাবে ফিল আপ হয়ে গেল। তো তোমাদের সামনে দেখালাম পুরো স্টেপটা কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং ইমেজ কোথা থেকে রিসাইজ করবে বা পিডিএফ ফাইল কম্প্রেস কোথা থেকে করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। পিডিএফ ফাইল কম্প্রেস করার জন্য তোমাদেরকে একটা নিউ ট্যাব নিতে হবে ক্রোমে। তো সিম্পলি এখানে গুগলে যাবে, google.com গিয়ে এখানে সার্চ করবে পিডিএফ ফাইল রিডিউসার, ঠিক আছে। তো এটা সার্চ করার পর তোমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা এসেছে আই লাভ পিডিএফ, তো সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে সিলেক্ট পিডিএফ, এখানে তোমাদেরকে তোমাদের ফাইল থেকে পিডিএফটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের পিডিএফটা আপলোড হয়ে যাওয়ার পর ওখানে কম্প্রেস ফাইলের একটা অপশান আসবে এবং ফাইলটা অটোমেটিক কম্প্রেস হয়ে যাবে, এবং কম্প্রেস হয়ে যাওয়ার পর তোমাদের ফাইলটা কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে তোমরা মানে ফাইলগুলোকে রিডিউস করবে সেটাও আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো ডাউট থেকে থাকে তাও তোমরা নিচে কমেন্ট করে জানতে পারো। যদি কোনো রকম অসুবিধা হয় তার জন্য তোমরা আমাদেরকে টেলিগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে গিয়ে আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।